এক্সেলে যখন আমরা বড় কোনো শিট প্রিন্ট করতে যাই তখন দেখা যায় যে আমাদের উপরে যে হেডিংটা আছে হেডার সেটা সব পেজে আসে না। আমি এটা একটু প্রিভিউ দিয়ে দেখাই। আমার এখানে 3টা পেজ আছে। 3টা পেজের মধ্যে দেখেন উপরের যে হেডিংটা আছে সেটা প্রথম পেজে আসছে। 2 নম্বর পেজে যদি যাই আমার এই যে হেডিংটা আর নাই, 3য় নম্বর পেজেও নাই। এখন আমি করব কি, আমার এই হেডিংটা আমি পুরো পেজে অর্থাৎ সবগুলো পেজে হেডিংটা আমার থাকবে সেই সিস্টেমটা আমি করে দিব। এই জন্য আমাকে যেটা করতে হবে, এই যে মেনু বার থেকে আমি পেজ লেআউট অপশনে আসব। পেজ লেআউট থেকে যে এই অপশনটা আছে প্রিন্ট টাইটেলস, এই অপশনটাতে আমি যাব। যাওয়ার পরে এখানে একটা দেখেন রোজ টু রিপিট অ্যাট টপ, অর্থাৎ টপে কোন রোটা আমি রিপিট করতে যাচ্ছি, যে কয়টা রো আমি রিপিট করতে চাই সেটা আমি এখানে ক্লিক করে, অর্থাৎ আমি এই ঘরে ক্লিক করে আমি ওই রোটা সিলেক্ট করে দিব। আমি যেহেতু পরে শুধু হেডিংটা চাচ্ছি ইয়ার প্রোডাক্ট রিজিয়ন এটা, তাই আমি শুধু একটাই সিলেক্ট করলাম। আর আপনি যদি চান কোনো কলাম, অর্থাৎ ধরেন ইয়ার কলামটা সবগুলো শিটে থাকবে, তখন আপনি ইয়ার কলামটা সিলেক্ট করে দিবেন। এটাতে তো আমাদের অলরেডি থাকবে, এটাতে আমাদের সেই কলামটা সিলেক্ট করে দেওয়ার প্রয়োজন নেই। যদি কাজের পারপাসে কোনো সময় প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে এখন আমার প্রয়োজন হচ্ছে রোটা, এই ইয়ার প্রোডাক্ট রিজিয়ন সেলস, এই রোটা সব পেজে আমার থাকবে। তাহলে আমি সেটা সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম। এখান থেকে প্রিভিউ দিতে পারেন, প্রিন্ট প্রিভিউ দিলাম। দেখেন প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, আমার সবগুলো পেজেই আমার উপরে হেডিংটা আছে।